নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনাদের কাছে আবার এসে হাজির হয়েছি। আজকে আমরা কথা বলবো কুয়েত সম্বন্ধে। কেননা আমার এখানে আমি আছি প্রায় 10 বছর কমপ্লিট হয়েছে। এই কামিং ডিসেম্বর কমপ্লিট হলে আমার 10 বছর অ্যাবসলিউটলি কমপ্লিট হয়ে যাবে। তো যেহেতু এখানে 10 বছর আছি, কুয়েত আমাকে অনেক কিছু দিয়েছে, অনেক কিছু শিখেছি এখান থেকে। অ্যান্ড এখানে থাকা সম্বন্ধে, এখানে কি এনভায়রনমেন্ট, এখানে কি সব আশেপাশের পরিবেশ, এটা সম্বন্ধেই আজকে একটু কিন্তু চর্চা করবো। একটা ভিডিওতে কুয়েত সম্বন্ধে সবকিছু বলা একবারেই সম্ভব নয়, কেননা এতদিনের যে থাকা আর এতদিনের যে এক্সপিরিয়েন্স, ভালো খারাপ যাই থাকুক, এত কিছু একটা ভিডিওতে কমপ্লিট করতে পারবো না। তো টপিক ওয়াইজ আমি আসতে থাকবো আপনাদের কাছে, আর এটা সম্বন্ধে আমরা ডিসকাস করব। কিন্তু সব থেকে বেশি যে জিনিসটা আমার ভালো লাগে কুয়েতের মধ্যে, কেননা অনেক দিন আছি এখানে, তো যেটা সব থেকে খুব ভালো, আর যখন এই জিনিসটা বলবো আপনাদেরকে, তখন আপনাদেরকেও এই জিনিসটা ভালো লাগবে, সেটা হচ্ছে মেয়েদের সেফটি, যে গার্লস সেফটি। আমি জানি যে এখানে যদি কোনো মেয়ে রাত্রেবেলা, ইভেন 12টা 1টা বা 2টো, কখনো যদি রাত্রেবেলা একা রাস্তা দিয়ে হেঁটে যায়, তার সঙ্গে কোনো কিছু খারাপ হবে না, এটা আমি ড্যাম শিওর। এটা খুব একটা ভালো জিনিস, যেটা আমাদের কান্ট্রিতে অতটা ভালোভাবে আপনি সব জায়গায় পাবেন না। কেননা রিসেন্টলি অনেক ধরনের ইনসিডেন্ট আপনি পাবেন। রিসেন্টলি যে কলকাতায় ইনসিডেন্টটা হলো, তো এতেও আপনি দেখুন, ওকে তো বাইরেও যেতে হয়নি, ও কাজ করছিল, ও রেস্ট রুমে গিয়ে শুয়েছিল বা রেস্ট করছিল, তো এই সময় ওই ইনসিডেন্টটা ঘটলো। তো অবভিয়াসলি দেখুন, রাস্তার বাইরে তো একটা আলাদাই ব্যাপার হয়ে গেল, কিন্তু ঘরের মধ্যে যেখানে ওয়ার্কিং প্লেস, ওখানেও যদি ওর সেফটি না থাকে, তো সেই হিসাবে যদি আপনি কম্পেয়ার করেন, তো কুয়েত ইজ ফার মোর বেটার। কেননা এখানে ঘরের মধ্যে তো অবশ্যই না, বাইরেও আপনি আপনাদের ঘরের মেয়েদেরকে যদি ছেড়ে দেন, ওরা যদি রাস্তা দিয়ে চলে যায় রাত পর্যন্ত, তো আপনাকে কিছু মনেই করতে হবে না, কেননা মেয়ের কিচ্ছু হবে না। শি ইজ ভেরি সেফ অ্যান্ড সিকিউর। সেই জন্য আই স্যালিউট স্পেশালি কুয়েত, বিকজ এদের মধ্যে সেই পোটেনশিয়াল আছে। রুলস রেগুলেশন এতটাই বেশি কঠোর যে কোনো ধরনের যদি মনে খারাপ চিন্তা ভাবনা এসেও থাকে, সেটা আপনি করতে পারবেন না, কেননা রুলস রেগুলেশন খুব স্ট্রিক্ট। তো সেই সেম ধরনের জিনিস যদি আমাদের দেশেও হয়, এক্সাম্পলারি পানিশমেন্ট, মানে কিছু দৃষ্টান্তমূলক শাস্তি কিন্তু যদি আমরা কায়েম করি কোনো এই অপরাধের এগেনস্টে, আর এগুলো যদি সঠিকভাবে মেনটেন করে চলা হয়, তাহলে কিন্তু এই জিনিসগুলো রিপিটেড থাকবে না। কেননা একটা যদি কোনো ক্রাইম হয়, কিছু দৃষ্টান্তমূলক কোনো ধরনের যদি ওদেরকে পানিশমেন্ট দেওয়া হয়, অবভিয়াসলি এটা একটা সবার সামনে নজির হয়ে থাকবে। আর যখনই এই ধরনের খারাপ কিছু করার মনোভাব নিয়ে কেউ এই কাজটা করতে যাবে, তখন তাদের মনের মধ্যে ভয় থাকবে যে তারা যদি কোনো রকম ভাবে ধরা পড়ে যায়, অবভিয়াসলি তাদেরকেও এই জিনিসটা, এই পানিশমেন্টটার সম্মুখীন হতে হবে। সো দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনাদেরকে আর একটা কথা বলতে চাই, এখানে মোস্টলি 80% যারা আছে অধিবাসী কুয়েতে, তারা মোস্টলি সব ফরেনার্স, ভিন্ন ভিন্ন কান্ট্রি থেকে আসে জীবিকা অর্জনের জন্য। তো এখানে যেমন দেখে নিন, ফ্যামিলি যারা থাকেন, হাজব্যান্ড ওয়াইফ, তো হাজব্যান্ডও কাজ করেন, ওয়াইফও কাজ করেন। তো দুজনের যে কোনো শিফট থাকতে পারে, রোটেশন শিফট থাকতে পারে, কখনো মর্নিং শিফট, কখনো নাইট শিফট, ইভেন ফর বোথ মেল অর ফিমেল। তো মেন কি জিনিসটা, যখনই ফিমেল ক্যান্ডিডেটের কথা আসে, তখন কি হয়, নাইটে যদি শিফট থাকে, মোস্টলি এটা সবসময়ই হয়, কিন্তু নাইটের কথা আমি স্পেশালি বলছি, যে নাইটে যখনই শিফট থাকে, নাইটে যখন শিফট খতম হয়, তখন কিন্তু কোম্পানি ট্রান্সপোর্টেশন প্রোভাইড করে, আর ওই ট্রান্সপোর্টটা আপনাকে একবারে আপনার ঘর পর্যন্ত পৌঁছে দিয়ে যাবে। এইরকম নয় যে কোনো একটু দূরে কোনো স্থানে ছেড়ে দেবে, আপনাকে হেঁটে চলে আসতে হবে কিছুক্ষণ বাড়িতে ঢুকবার জন্য বা বাড়িতে পৌঁছানোর জন্য, এরকম নয়। ট্রান্সপোর্ট আপনার একবারে ডোর স্টেপ পর্যন্ত আসবে, তারপর আপনাকে ওখান থেকে পিক আপ বা ড্রপ করবে। সো দ্যাটস আ গ্রেট অপরচুনিটি অ্যান্ড দ্যাটস আ গ্রেট ফেসিলিটি, অ্যান্ড অবভিয়াসলি ইট উইল give an extra secureness to the girls especially. তো বন্ধুরা, জাস্ট আমি বলবো, কুয়েত ইজ ভেরি ভেরি গ্রেট প্লেস if you are finding some opportunity to make your career in Kuwait, that is very good. তো যদি কেউ অ্যাপ্লাই করে থাকেন কুয়েতে কাজ করতে আসবার জন্য, আর যদি আপনাদেরকে কোনো ধরনের কিছু জানতে হয়, কোনো কিছু কোয়ারি, তাহলে আপনি কিন্তু আমাকে ইনবক্স করতে পারেন বা কমেন্টসের মাধ্যমে বলতে পারেন, আমি চেক করব। আর যতটা সম্ভব যদি আমি ওই জিনিসটা জানি, অবশ্যই আপনাদেরকে এক্সপ্লেন করবো। আর যদি না জানি, তাহলে আমার এখানে বন্ধু বান্ধবেরাও আছে, আমার নেটওয়ার্ক আছে এখানে, তো আমি ওনাদের কাছ থেকে জেনে ওই জিনিসটাকে ক্লিয়ার করবার আপনার কাছে চেষ্টা করব। তো চলুন, আজকের ভিডিওটা এখানেই শেষ করব, আবার আসবো খুব তাড়াতাড়ি নতুন কোনো টপিক নিয়ে। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই শেয়ার করবেন। আর আপনাদের যদি মনে হয় যে এই ভিডিওটা এমন কোনো জায়গায়
জায়গায় যাওয়া উচিত, যাদের এই জিনিসটা দেখা উচিত, আর যে ভিডিওটা দেখবার পর ওদের অবভিয়াসলি প্রফিট হবে, সুবিধা হয়ে উঠবে। সো অবভিয়াসলি ডোন্ট ফরগেট টু শেয়ার দ্যাট ভিডিও। চলুন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকের সঙ্গে। ভালো থাকবেন।